আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর তার যে প্রতিদান, সেই প্রতিদান আর কিছু নয়, বরং হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি একটা হজ্জে মাবরুর করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার জান্নাত দান করবেন। এই হজ যদিও নাকি এটা 5 দিনেই হয়ে যায়, কিন্তু এর সিজন কিন্তু 5 দিন না, বরং এই সিজন হচ্ছে 3 মাস। কয় মাস? 3 মাস। সেটা হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ। রমজানের পর থেকেই তো শাওয়াল মাস শুরু হয়ে যায়। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হচ্ছে হজের মাস। তখন তো আমরা এখন হজের মাসের মধ্যে উপনীত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হচ্ছে কয়েকটা হাতে গোনা কয়েকটি মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তোমাদের মধ্য থেকে কেউ যদি এই হজের ফরজটা আদায় করে, তাহলে সে যেন কোনো অনৈতিক কাজ না করে, কোনো অশ্লীল বিষয় যেন তার মধ্যে না ঘটে, কোনো রকম কোনো ঝগড়া যেন সে তার মধ্যে না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। তো আমরা বলছিলাম হজ হচ্ছে ইসলামের পঞ্চকূটির মধ্য থেকে একটি। ইসলামের 5টি স্তম্ভ, এগুলোর মধ্য থেকে একটি হচ্ছে হজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের খুঁটি, এইটা হচ্ছে ইতিকাদি, বিশ্বাসগত বিষয়ের সাথে সম্পৃক্ত। কিন্তু বাকি যে 4টা বিষয় আছে, এই বাকি 4টা বিষয় এটা ইতিকাদি নয়, বরং এটা আমলি। এটা কি? আমলের সাথে সম্পৃক্ত। নামাজ, এটা আপনি বিশ্বাস করলে চলবে না, এটা বিশ্বাস করে নামাজটা আবার কি করতে হবে? কায়েম করতে হবে। তো এটা আমলের সাথে সম্পৃক্ত। বাকি 4টা বিষয়, এই বাকি 4টা বিষয় আমলের সাথে সম্পৃক্ত। এগুলোর মধ্যে থেকেও কয়েকটা প্রকার আছে। 1 নম্বর প্রকার হচ্ছে যেটা শুধুমাত্র শারীরিক ইবাদত, যেটা শুধুমাত্র শরীরের শারীরিক কষ্টের সাথেই সম্পৃক্ত। যেমন নামাজ, শারীরিক একটু কষ্ট হয়। 2 নম্বর হচ্ছে রোজা, এটার মধ্যে কি হয়? উপবাস থাকার কারণে শারীরিক কষ্ট হয়। তাহলে আমলি 5টা খুঁটির মধ্যে, আমলি খুঁটির মধ্যে থেকে আমরা পেলাম 1 নম্বর হচ্ছে শারীরিক ইবাদত, যেগুলোর মধ্যে থেকে শরীরের কষ্ট হয়, যেমন নামাজ এবং রোজা। 2 নম্বর হচ্ছে আর্থিক, যেমন যাকাত। এই যাকাত আর্থিক খরচ হয়, নিজের অর্থকড়ি খরচ হয়। 3 নম্বর যে ইবাদত, সেটা শারীরিক এবং আর্থিক, আর সেটাই হচ্ছে কি? হজ। সেটাই হচ্ছে হজ। হজের মধ্যে যেমন নাকি আপনার শারীরিক কষ্ট হয়, তেমন হজ করতে আসা যাওয়া এবং সেখানে থাকার মাধ্যমে অনেক কি হয়? আর্থিক একটা খরচ হয়। তো তৃতীয় যে প্রকারটা, সেটা হচ্ছে হজ। এই হজ আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতের মতো এই হজের আদেশ দেন না, বরং ভিন্নভাবে একটা বিশেষণের মাধ্যমে এই হজের কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যখন নামাজ কায়েমের কথা বলেছেন, তখন বলেছেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কিসের জন্য? নামাজ কায়েম করার প্রতি নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকাত সম্পর্কে কথা বলেছেন, তখন তিনি যাকাত সম্পর্কে নির্দেশ দিয়েছেন, তোমরা যাকাত আদায় করো, আতুজ যাকাত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজানুল মুবারক মাসের রোজা রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন, তখন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। তার মানে রোজা তোমাদের উপর আবশ্যক। এই ইবাদতগুলোর কথা যেমন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ সূচক শব্দের মাধ্যমে বলেছেন, হজের ক্ষেত্রে এমনটা বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হজের ক্ষেত্রে বলেছেন, আমাদের কাছে আল্লাহ তাআলার পাওনা হচ্ছে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হজটা পালন করে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে তোমরা অবশ্যই হজ পালন করো, বরং আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে বলেছেন, ফালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। এই আয়াত থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাযাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। হে লোক সকল, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তোমাদের উপর হজকে ফরজ করেছেন, ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ পালন করো। সুতরাং তোমরা কি করো? হজ পালন করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আমাদেরকে হজ ফরজ করেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদেরকে হজ ফরজ এই বিষয়টা বলেছেন। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে আমাদের কাছে হজ যে ফরজ, হজ যে অবশ্য পালনীয় একটি বিষয়, আমাদের অনেক মুসলমান ভাইয়েরা এটা থেকে খুব উদাসীন। তারা মনে করে সবার উপর হজ পালন করা আবশ্যক না, যাদের মন চায় তারা করে, অথচ হজ এটা একটা ফরজ বিধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফযল? কোন আমল সবচেয়ে উত্তম, কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। তার সুম্মা মাজা, তারপর কোন ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, তারপর যে ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জিহাদ করা। তারপর ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মাজা, তারপর কোন ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতের নাম বলেছেন, যে আমলের নাম বলেছেন, সেই আমলটা হচ্ছে আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর। হজ, এই হজটা হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে আমরা জানতে পারলাম যে হজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপর এই হজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ফজিলত দিবেন, কি সওয়াব দিবেন, সেটাও আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বর্ণনা করেছেন কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য হজ আমাদের জন্য অবশ্য পালনীয় বিষয়, আমাদেরকে অবশ্যই হজ পালন করতে হবে। কারা কারা পালন করবেন একটু পরে আমি বিস্তারিত বলছি। তো এই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ যদি আপনি একটা হজ্জে মাবরুর করতে পারেন, এর বিনিময়ে যে নিয়ামত, এর বিনিময়ে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন, যে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, সেটা হচ্ছে তার জান্নাত। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করলো এবং সাথে কোনো ফাহিশা কাজ করলো না, সেই হজের মধ্যে কোনো অবৈধ কাজ করলো না, অশ্লীল কোনো বিষয় করলো না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে গেল যেই ব্যক্তি শুধুমাত্র ভূমিষ্ঠ হয়েছে, তার কোনো গুনাহ নাই। অর্থাৎ একজন ভূমিষ্ঠ বাচ্চা যেমন নিষ্পাপ, তার যেমন কোনো গুনাহ থাকে না, তার যেমন কোনো গুনাহ থাকে না, কোনো পাপ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার এই হজটাকে কবুল করেন, তাহলে আপনি সেই ভূমিষ্ঠ নিষ্পাপ বাচ্চার মতো মাসুম হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তো কত বড় একটা ফজিলত এই হজ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর তার যে প্রতিদান, সেই প্রতিদান আর কিছু নয়, বরং হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি একটা হজ্জে মাবরুর করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।